নমস্কার বন্ধুরা, বিজিএস এর গল্প কথায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। যাই হোক, ফিঞ্চ নিয়ে একটু বলি। ফিঞ্চের একটা ছোট আমি ফার্ম করলাম, কলোনি মতন করলাম, কিন্তু অজান্তে করলাম। তখন কিন্তু আমি জানতাম না যে ফিঞ্চ গ্রুপের পাখিগুলি পার্ট করলে ভালো হয়। ফিঞ্চ গ্রুপের পাখি পার্ট করলে কেন ভালো হয়? কেননা কলোনিতে করলে না ওরা একে আরেকজনের ঝুড়িতে ঢুকে যায়, ঝুড়ির বাসা নিয়ে টানাটানি করে, ডিম ফেলে দেয়, বাচ্চা ফেলে দেয়, এই সমস্ত বিষয়গুলি খুব হয়। কিন্তু আমি না জেনেই আমি একটা 4 ফুটের মতো, কিন্তু সত্যি কথা বলতে না জেনে করলাম। খুব সুন্দর হলো কলোনিটা, খুব সুন্দর। তারপর আর চেষ্টা করে ওই কলোনিটা আমি করতে পারলাম না। 6 পেয়ার ফিঞ্চ, আমি প্রথমে 1 পেয়ার ফিঞ্চ এনেছিলাম একটা দোকান থেকে, বললাম ফিঞ্চটা সেই একই রকম ডিম আটকে গিয়ে পরের দিনই মারা গেল। হ্যাঁ, একদম যেদিনটা আনলাম একটা অ্যাডাল্ট পাখি আমাকে দিয়ে দিল, কিছু বুঝি না আমি। ফিঞ্চ আনবো এরকম ভেবে আমি একটা দোকান থেকে ফিঞ্চ কিনলাম। ফিঞ্চটা যেখান থেকে আমাকে দিল, অনেকগুলো পাখি একটা খাঁচার মধ্যে ছাড়া ছিল, সেখানে ঝুড়ি টুড়ি সব লাগানো ছিল। সেখান থেকে ঘপ করে ধরে আমাকে 1 জোড়া পাখি দিয়ে দিল। আনলাম বাড়িতে, পরের দিনই দেখি গাটা ফুলে বসে আছে, কিছু করতে পারছি না। আমাকে বলে দিল টেরামাইসিন এসে, তখন না সুগ্রামাইসিনটা সেরকম পাওয়া যাচ্ছিল না। ওই যে বললাম সুগ্রামাইসিন পাওয়া যাচ্ছে না, 2-2.5 বছরের মধ্যে দেখলাম সুগ্রামাইসিনটা আর পাওয়া যাচ্ছে না। তো এবার বদ্রি ককটেলের সাথে থাকতে থাকতে এবার ফিঞ্চ আমি 1 জোড়া তখন আনলাম। আমার ফিঞ্চটা ওই টেরামাইসিন এসে, উনি আবার আমাকে নাম বললেন, টেরামাইসিন এসে ওষুধটা তুমি জলের সাথে একটু একটু করে দেবে। তা যখন এরকম গা ফুলে বসে আছে, আমি আবার ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম কি করা যায় গো কাকু, এরকম গা ফুলে বসে আছে, এই টেরামাইসিন এসে দাও। সে একরকম ককটেলের মতন। যাই হোক, ওটা শর্টেই বললাম, ওর মরে গেল পাখিটা, ডিম আটকে মরে গেল। আর কোনো ডেভেলপমেন্ট কিছু হলো না। 1 পিস পাখি ছিল, 1 পিস পাখি ওনার কাছে নিয়ে যাওয়ার পরে আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম, উনি বলছে তুমি এটার দাম পাবে 30 টাকা পিস। বুঝুন ঠেলা, মানে আমি কিনলাম 120 টাকা পেয়ার, তার পরের দিনই পাখিটা মারা গেল। আমি একটা পাখি নিয়ে কি করবো, আর মন উঠে গেল, আমি বললাম দূর, এখন ফিজ করবো, ফিজটা মানে একটুখানি প্রবলেম, একটু জেনে নিই তারপরে করবো। তা আমি ওনার দোকানে আবার ফিজটা, ওই মেল ফিজটা আমি আবার ওনার দোকানে, জেব্রা ফিজ মেলটা আমি ওনার দোকানে গিয়ে বললাম এটার আমি কি দাম পাবো, আমি তো 120 টাকা দিয়ে কালকে কিনলাম, তা এটা তাহলে তুমি নিয়ে নাও, নিয়ে আমায় 60 টাকা দাও। তাহলে 60 টাকা তুমি পাবে না, পাইকারি দাম 30 টাকা আছে, 30 টাকা পাবে। আমি 30 টাকার কিনে, ও ঠিক আছে তুমি পাখিটা নিয়ে নাও। আমি আবার এরকম, আমি 30 টাকা, পাখিটা মরেই গেল, থাক তুমি পাখিটা নিয়ে নাও, তুমি পাখিটা বেঁচে দিও, 30 টাকা আমায় দিও না। আমি না 30 টাকা নিলাম না, না নিয়ে দিয়ে দিলাম। কারণ মনের একটা ব্যাপার, তো ওদের মধ্যে তো মনের ব্যাপার নেই, আমাদের একটা কষ্ট লাগলো। দূর, এই কালকে 60 টাকা দিয়ে কিনলাম 120 টাকা, আবার আজকে ওই যে 30 টাকা, তার থেকে 30 টাকা নেওয়ার কি দরকার, আমি দিয়ে চলে আসলাম। এই প্রথম ফিঞ্চের ব্যাপারটা হলো, যাই হোক হয়ে গেল। তারপরে আবার বেশ কিছুদিন পর, ওই যে বললাম একজন বন্ধু আমার বাড়িতে আসতো, তা দানাও তো আমি ওই লোকটার থেকে দানা কিনতাম। তা এখানে আমাদের দানার একটা নতুন দোকান হলো। তখন আমাদের সময় সত্যি কথা বলতে এই অঞ্চলের মধ্যে কোনো পাখির খাবারের দোকান ছিল না। আমরা যখন যেই সময় পাখি পুষি, তখন ওই যেই দোকান থেকে যে ফিঞ্চ কিনেছিলাম, ওই একটা দোকানদার ছিল পাখির খাবার বেচতো, আমাদের রেলঘুরা স্টেশনের কাছে। খুব দাম দিয়ে বেচতো, রিজনেবল প্রাইসে দানাটা বেচতো না, খুব দাম নিত। আমি ওনার থেকে কোনো সময় আনতাম না, ওই লোকটিকেই বলতাম, উনি আনতো। আমাদের এখানে একজন প্রথম দানার দোকান দিল তখন, এই নিয়ে বলবো এই পাখির খাবারের দোকান নিয়ে বলবো যে পাখির খাবারের দোকান কোনো কোনো সময় এক একজন দিয়ে প্রচুর প্রফিট, মানে মানে স্টার ঘুরে গেছিল। ওই সময় যারা পাখির খাবারের দোকান দিত, স্টার ঘুরে যেত। ওই সময় না, যদি লকডাউনের আগে পিছেও ধরি, অনেকেই পাখির খাবারের দোকান দিয়ে প্রচুর মানে স্টার ঘুরিয়ে নিয়েছে। তো ওই সময় পাখির খাবারের দোকানটা নতুন হলো, তা ওই ইনফরমেশনটা আমার এক বন্ধু আসতো, ও আমাকে বললো বিশ্বজিৎ, একটা পাখির খাবারের দোকান হয়েছে রে আমাদের ওইদিকে, ওদের বাড়ির ওইদিকেই হয়েছে, তুই যাবি, আমি দেখিয়ে দেবো। ওখান থেকে আনবি দানার অনেক রকম দানাও তুলেছে, সব রকম পাখির খাবার পাওয়া যায়। তা ওইখান থেকে দানাটা তুই আনবি, দানাটার দামও কম হবে, তুই দেখে দুটো দানাটা আনতে পারবি। তখন বদ্রিও রয়েছে আমার ঘরে, ককটেল রয়েছে আমার ঘরে। তা পরিচয় করে দিল একদিন ওই দানার দোকান। প্রথম আমাদের এই এরিয়ার মধ্যে, আমরা ঠিক জবের থেকে পাখি প্রায় করা সেরকম ভাবে স্টার্ট করি, ততদিন ধরেই ওই পাখির খাবারের দোকান, বাবুদার দোকান, নিমতা মিনি বাস স্ট্যান্ডের কাছে বাবুদার দোকান এখনো আছে, উনি এখনো দোকানদারি করেন। তা বর্তমানে আরো দোকান হয়ে যাওয়ার জন্য একটু বাজার আগের মতন নেই, এখন পাখির বাজারও সেরকম নেই, কিন্তু ওই সময় রমরমা একেবারে একচেটিয়া পাখির খাবারের দোকান ওই বাবুদার দোকান। হ্যাঁ, আমরা সবাই বলতে মানে প্রচুর, এদিকে যত রকম পাখির সব ফার্মিং টুকটাক হচ্ছিল তখন সব একচেটিয়া কিন্তু এই বাবুদার থেকে পাখির খাবারটা তুলতো।
এবার ওই দোকানে আমার আলাপ হলো, খুব ভালো ব্যবহার। ওই দোকানে আলাপ হওয়ার পরে একটুখানি মানে যেন একটা একটা স্টেপ মানে একটা মানে সাশ্রয়ের জায়গা হলো। এবং পাখি ঠাকিও দেখলাম, খুব সুন্দর পাখির কালেকশন। উনি নতুন দোকানটা দিয়েছে তো একদম দারুণ ভাবে পাখির কালেকশন। তখনও কিন্তু পাখির বাজারটা ডাউন ছিল, বুঝতে পেরেছেন? আমরা যখন পাখির তখন ডাউন ডাউন থাকলেও মানে এই কন্ডিশন না, এখনকার যে কন্ডিশন না, তখন আপ ডাউন সমস্ত ব্যবসায় আছে। যে কোনো ব্যবসাতে যদি আপনি এন্ট্রি নেন সেখানে আপ ডাউন আছে, কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতির আপ ডাউন এইটা খুব ক্রিটিক্যাল। এই জন্য কিন্তু আমি আজকে ভিডিওতে আসছি আস্তে আস্তে, নালে হয়তো আসতাম না। ওটা বোঝাবো যে তখনকার কন্ডিশন এখনকার কন্ডিশন গুলি কি ডিফারেন্ট। যাই হোক, ওই বাবুদার থেকে আমি ফিঞ্চ আনলাম একবারে 6 পেয়ার ফিঞ্চ, 6টা মেল 6টা ফিমেল ফিঞ্চ আনলাম বাবুদার থেকে। ফিঞ্চ গুলো খুব সুন্দর ফিঞ্চ, আমি ওই কলোনি করে এক জোড়া জাভা আনলাম, জাভা এক জোড়া, ফিঞ্চ এক জোড়া। তখন বললো যে একই সঙ্গে রেখে দিতে পারো, ও তো ঝুড়িতেই হবে, দেখো একই সঙ্গে জাভা হবে। জাভাটাকে একসঙ্গে ফিঞ্চের সাথে জাভা এক খাঁচার মধ্যে ছেড়ে রেখে দিলাম। জাভাটা তো বড়, ও তো যে ঝুড়ির মধ্যে ঝুড়ি দিয়ে দেখি, তখন জানি না হাড়ি, তারপর জানলাম যে হাড়ি, তারপর জামাটাকে আবার আরেকটা খাঁচার মধ্যে দিয়ে ওকে হাড়ি দিলাম। প্রথম প্রথম খুব প্রবলেম করছিল, স্বাভাবিক, পিঞ্চ গুলোকে মারছে ই করছে, কন জামা করলাম। ফিঞ্চ গুলো দারুণ সেটিং হলো, 6 পেয়ার ফিঞ্চ খুব সুন্দর সেটিং হলো। প্রথম প্রথম প্রবলেম একটু করছিল ঝুড়ি ফুড়ি নিয়ে, তারপরে সব একদম 6টা ঝুড়ি সুন্দর সেটিং হয়ে আমার 30টা 32টা 35টা এইরকম বাচ্চা হতো প্রত্যেকটা এসে। এবং এত ভালো লাগতো বাচ্চাগুলো দলা পাকিয়ে বসে থাকতো একটা জায়গায়। আর সমস্ত মেল ফিমেল গুলো মানে বাবা মা গুলো, কার বাবা মা কোন বাচ্চা খাওয়াচ্ছে বোঝা যেত না, যে যার মতন খাওয়াতো। মানে এত মিলমিশ মানে ভাবে ওই ফিঞ্চের ইয়েগুলো করতে, মানে সবাই সবার বাচ্চাকে খাওয়াচ্ছে, মানে হেডিক নেই কোনো, সবাই বাচ্চাকে খাচ্ছে। একটু ভাত দিতাম সকাল 11টা 11:30টার সময়, একটু ক্যালসিয়াম দিয়ে ভাত দিতাম, ওই 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 রকমই, বেশি কিছু জানার মধ্যে না, কিন্তু ওই তখনও ওই রকমই জানা চলছে। কেননা বদ্রি ফিঞ্চ এইগুলি না জেনেও না হয়ে যায়। এখন যদিও রোগ ব্যাধি অনেক বেড়েছে, প্রবলেমটা অনেক বেড়েছে, এর পেছনে কারণ কি এটা আমি বলবো যে কেন বেড়েছে। এগুলো না জানলে রোগ কম, জানলে রোগ বেশি। জানেন, আপনি যত জেনে বেশি কিছু করতে যাবেন না, তখন বেশি সমস্যার মধ্যে পড়বেন। তার থেকে যদি কমের উপরে করেন, আপনার সমস্যাটা একটু হলেও কম হবে। কিন্তু পাখিটা খুব বেশি দিন যে লং লং টাইম ধরে যে ব্রিডিং করতে পারবেন বা লং টাইম ধরে লংজিভিটিটা হবে, সেটা হবে না। হ্যাঁ, না জেনে করলে ওষুধ বিষুধের প্রবলেম হবে। যেমন এই 6 পেয়ারের যে করণটা ছিল, এটা আমার দেড় বছর ভালো টেনে দিল। মানে 1.5 বছর পরেই মোটামুটি তারপরে আবার পাখিগুলো প্রবলেম করা শুরু করলো। মানে 1.5 বছর প্রচুর মানে পর 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 ক্লাচ করেই যাচ্ছে, তারপর মাঝখানে একটু রেস্ট দিতাম, আবার ঝুড়ি দিতাম, আবার এরকম ভাবে হতোই। খুব সুন্দর ফিঞ্চের আমার এই সেটা হলো। তারপর জাভার থেকেও ওই জাভাটাও সেটিং হলো। জাভাটা প্রথমে যে জাভার বাচ্চা হলো, খাবার দাবার কিছু জানতাম না, সব ফুডটা ঠিকঠাক প্রিপারেশন করতে পারতাম না। জাভার বাচ্চা হলো 6টা বাচ্চার মধ্যে অনেক বাচ্চাই মরে গেল। যে কটা বাঁচলো সেগুলো খুব একটা পুষ্ট বাচ্চা হলো না প্রথম দিকে। জানতাম না, সব ফুড দিতাম, ডিম দিয়ে এদিক ওদিক করে দিতাম, কিন্তু বাচ্চাগুলো সেরকম ভাবে পুষ্ট বাচ্চা আমি প্রথমে পেলাম না। এক জোড়া জাভা 6টা বাচ্চা করেছিল, কিন্তু হলো না, পুষ্ট বাচ্চা হলো না প্রথমে। কেন, জাভার ফুডটা তো জানেনি, এখন তো বলি জাভার কিরকম ফুড লাগে। পরবর্তীকালে এইরকম রাফ ভাবে গেল, ঠিক আছে। এরপর কিন্তু এরপরের ভিডিওটাই কিন্তু একটু ভালো ভিডিও হবে। হ্যাঁ, জানলাম কিছু কিছু বিষয় জানলাম, কিছু কিছু বিডারের সাথে এরপর পরিচয় হওয়া শুরু হলো। ওই দাদা আমাকে ইনফরমেশনটা আমার ওই বন্ধুটাই দিত। আমি সেরকম ভাবে বাড়ি থেকে বেরোতাম না। ওই পাখি প্রচুর গাছপাত ছিল, গাছপাত নিয়ে থাকতাম, পাখি নিয়ে থাকতাম। সেরকম খোঁজ খবরটা নেওয়ার মতন ক্যাপাসিটিটা আমার ছিল না, মানে বেরোতাম না সেরকম। তো ও আমার বাড়িতে প্রায়ই আসতো, সকালবেলাটা আসতো, আমি পাখিকে খাবার টাবার দিতাম, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প টল্প করতো এরকম। আমাকে ও এসে এসে কিন্তু ইনফরমেশন গুলো দিচ্ছিল, ওইখানে একটা পাখি ফার্ম আছে, ওখানে কিন্তু এই ছোট ছোট এরকম এই পাখিগুলো করে, চল একদিন করে আসি। এরকম ভাবে আমরা তখন তো গুরু তৈরি করতে হবে, নয়তো আপনি জানতে পারবেন না। এখন তো ইউটিউবকে গুরু বানিয়ে ফেলেছেন আপনারা, ভুল। এই জন্য আজকে এই অবস্থা। ইউটিউবাররা কখনো গুরু হয় না, কেন হয় না বলবো আস্তে আস্তে। সর্বজ্ঞানীও হয় না। ভিডিও মেকিং করা, ভিডিওকে প্রমোট করা, ভিডিও থেকে কিছু পয়সা ইনকাম এবং ফেস ভ্যালু বাড়ানো, সবচেয়ে বড় কথা যে একটা ফেস ভ্যালুটাকে বাড়ানো। এইটা কেন আসলে, এই প্রসেসটা কেন আসলে আমি বলবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ বললাম তো, নাহলে কিন্তু সব হজবরল হয়ে যাবে।
জ্ঞানটা পুরোপুরি হবে না। তারপরে বুঝবেন, তারপরে পুরোপুরি শেষ হলে আমিও এই গল্প কথা থেকে হয়তো রিটায়ার নেব। কিন্তু আমার যতটুকু এই ফিল্ডে দেওয়ার, জানি না ফিল্ডের কন্ডিশন কোন জায়গায় যাবে, কি এর ইতি আমি কিছুই জানি না, কিন্তু যতটুকু আমার দেওয়ার আমি আমি দিতে চাই। এই হচ্ছে বিষয়। দিয়েছি অনেক কিছুই, অনেক রকম ট্রিটমেন্ট, অনেক রকম ইসে দেওয়ার চেষ্টা করেছি, ভুল করেছি না খারাপ করেছি সব নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আদৌ এই ফিল্ডটাতে এত ভালো ভালো জিনিস দেওয়ার ফিল্ড কিনা সেটাও একটা আলোচনার বিষয়। যাই হোক, তা এইভাবে কিন্তু এবার জানতে হবে, জানার জন্য আগ্রহটা প্রচুর বাড়ছে। না জানলে তো কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না বলতে পাখিগুলোকে ভালো মতন মেনটেন করা, এগুলি ব্যাপার। এবারে ওর ওই বন্ধুর থ্রুতেই অনেক বিজয়ের সাথে আলাপ হলো। আমাদের এখানে নিমতে একজন তখন মানে খুব নাম করা একটা মানুষ ছিলেন, অমিত মুখার্জি, অমিত দা। উনি এখনো জীবিত, উনি এখন পাখি করেন না, সরকারি সার্ভিস করেন। তা উনি ওই সময় কিন্তু ছোট পাখিটা খুব করতেন। এইটা নিয়ে, এই গল্পটা নিয়ে আমি পরে একটা এপিসোড করব। ওনার সাথে আলাপ হলো। তারপরে কিছু ককটেলের ভিডিওর সাথে আলাপ হলো সোদপুরে। ওনারা এখন আছেন কিনা জানি না, বহু পুরনো, মানে আমি বলছি এগুলি অ্যাপ্রক্স প্রায় 16-17 বছর আগেকার কথা। সেই সব ভিডিওরা এখন আছেন কিনা আমি জানি না। একবার দুইবারই তাদের ওখানে গেছি, কিছু ককটেল নিয়ে এসেছিলাম ব্লাড লাইন চেঞ্জ করার জন্য। আমার ঘরে বাচ্চা হয়েছিল বললাম, তো ব্লাড লাইন ধরার জন্য কিছু ককটেল কালেকশন করলাম। ওইখান থেকে কিছু মেডিসিন, ওষুধ বিষয় এগুলি সম্বন্ধে যতটুকু নলেজ জানতাম। তারপরে এরপরে কিন্তু ডিপলি যাবে। এরপরে কি কার সাথে আলাপ হলো, এবং একটা দারুণ লোকের সাথে আমি আলাপ করব। উনি এখন আর আমাদের মধ্যে নেই, যে যার থেকে আমি প্রচুর ইনফরমেশন, প্রচুর আমার দিকটা খুলেছিল। ঠিক আছে, এইটা আমার গোল্ডেন ফিঞ্চ করার পরে, আমি যখন গোল্ডেন ফিঞ্চ করি, গোল্ডেন ফিঞ্চ আমি ইন্টার যে বললাম ওনার থেকেই আমি গোল্ডেন ফিঞ্চ প্রথমে, আমি শর্টে প্রথম অল্প অল্প দিয়ে গিয়ে ডিপলি ঢুকবো, নাহলে এই আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে না, বোরিং বোরিং লাগবে। তাই ডিপে ঢোকার জন্য আমি সাথে সাথে এই ফিঞ্চ জাভা সবই করছিলাম। করতে করতে গোল্ডেন ফিঞ্চ আমি প্রথম করেছিলাম আমাদের নিমতা অঞ্চলে। নিমতা অঞ্চল না, টোটাল দমদম, যদি সোদপুর, আগরপাড়া, এই যে টোটাল যে এরিয়ার মধ্যে গোল্ডেন ফিঞ্চ একটা এক্সপেন্সিভ পাখি ছিল তখনকার সময়। গোল্ডেন ফিঞ্চ করা মানে স্বপ্ন ছিল। আমরা যখন গোল্ডেন ফিঞ্চ করি তখন স্বপ্ন ছিল। এগুলো নিয়ে সব ডিটেলস হবে, ঠিক আছে? তা কোথা থেকে গোল্ডেন ফিঞ্চ আনি, এবং গোল্ডেন ফিঞ্চের সিস্টেমটা কি, কেন এই ফিল্ডের আজকে অবস্থা, সব নিয়ে একটা আলোচনা হবে। দেখছি পার্ট বাই পার্ট কিভাবে সাজানো যায়, ঠিক আছে? হয়তো আর একটা এপিসোডের পরের থেকেই হয়তো মানে ভ্যালুয়েবল এপিসোড গুলি আসা শুরু হবে, যেগুলি আপনাদের খুব খুব ভালো লাগবে দেখতে, কেননা অভিজ্ঞতাগুলি আসবে তখনই। তা এই জন্য আমি একটু শর্টেই সেরে নিলাম। জাভাও করেছিলাম, ফিঞ্চও করেছিলাম, সব রকম। গোল্ডেন ফিঞ্চ প্রথম আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। শুধু গোল্ডেন ফিঞ্চের উপরেই প্রথম এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরে একটু কিভাবে এই জগৎটা সম্পর্কে জানি, টেরার বিডার, এই যে সমস্ত বিষয়গুলি জানি, এগুলি কিভাবে জানলাম, এগুলি নিয়ে একটা এপিসোড করবো পরপর। যাই হোক, এই গল্প কথাটা বেশি ছোট, এটা বেশি রকম বাড়াবো না, এটা শর্টের উপরেই রাখলাম। এটা আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন, না দেখলে না প্রচুর কিছু মিস করবেন, এবং পরবর্তী স্টেপটা নিতে আপনাদের অনেক সুবিধা হবে। আমার এই ভিডিওগুলি আপনারা দেখেন, আপনারা কি পথে হাঁটছেন এবং এই পথটা আদেও ঠিক কিনা এটা আপনারা বুঝতে পারবেন। পাখি করা খারাপ নয়, এই অ্যাম্বিশনটা, পাখির যে ফিল্ডটা, এই ফিল্ডটা খারাপ নয়, কিন্তু যে পথে আজকে আমরা চলছি, যে পথটা আজকে চলছে, এটাতে কিন্তু ধ্বংসের পথ। ধ্বংসের পথে চলছে। তা অস্ত্র দেখে, জানেন তো? যাই হোক, ওটা নিয়ে আমি পরে বলবো, এটা লং হয়ে যাচ্ছে, জ্ঞান শেয়ার করতে হবে অনেক কিছু। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বাড়াবো না। পরে যখন গোল্ডেন ফিঞ্চ করি তখন কি ভ্যালু পেতাম, আর এখনকার মধ্যে কি ডিফারেন্স, সেটা নিয়ে একটু আলোচনা করব নেক্সট ভিডিওটাতে। অবশ্যই মিস করবেন না, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা, নেক্সট ভিডিওটা কেন, আমাদের প্রতিটা ভিডিও দেখবেন, প্রচুর অভিজ্ঞতা আছে। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটু হজবরল হলো। নেক্সট ভিডিওটাতে কিন্তু একটা পুরো মানে পার্ট থাকবে একটা। গোল্ডেন ফিঞ্চ আমার ঘরে প্রথম আসে এবং সেটার বিষয়ে পুরো বলবো। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।